আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। হল মালিক হল বন্ধ করে দিচ্ছে রে। আর ভবিষ্যতে আমি যদি কোনো ছেলেকে ভালোবাসি, বিয়ে করি, সে কোনো ম্যাচিওর ছেলে হবে। এমন কোনো ছেলেকে আমি বিয়ে করব না যে নিজের দাবি না মানলে তার ভালোবাসার মানুষকে অপরাধী মনে করে, দোষারোপ করে, নিজে মরতে ছোটে। রিজেকশন নেওয়ার মতন মন বা ম্যাচুরিটি নেই এরকম কোনো ছেলেকে আমি কোনো দিন বিয়ে করবো না বাবাই। খাবারটা খেয়ে নিও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রে আশি দিদি, বাড়িতে এত হই হুল্লোড় করে এলি, দাদু ভাইয়ের উপর এত দিল খুশ, তাহলে তোর মুখটা ওরকম লাগছে কেন? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তোমরা চা খাবে তো? দাঁড়া আমি চা করে আছি। আরে এই আসি, কাকিমা ফোন করেছে। এনো কি হয়েছে মা? এতবার করে ফোন করছো কেন? আমি তো বললাম এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের সর্বনাশ হয়ে গেছে রে, আমাদের সব শেষ হয়ে গেল। কি হয়েছে মা? তোর বাবা হলে গেছিল, সেখানে নোটিশ দিয়েছে হল মালিক হল বন্ধ করে দিচ্ছে রে। কি? কি বলছো মা? হল বন্ধ করে দেবে? হ্যাঁ রে মা, তোর বাবার ওই হলের কাজটাই তো আমাদের একমাত্র সম্বল। আর শুধু বাবা, ওই যে টিকিট বিক্রি করে বিশু কাকা, তারপর প্রজেকশন রুমের মনোহর জেঠু, চিপস চানাচুর বিক্রি করে বিষ্টু দাদা, সবার সংসারই তো এই হলটার উপর নির্ভর করে। হল বন্ধ হয়ে গেলে তো সবাইকে পথে বসতে হবে মা। পথে বসছে তো, সংসার নিয়ে সবাই একেবারে অতই চলে। মনোহর তার মেয়ের কত কোটি নজর জানিস তো, প্রতি মাসে কতগুলো টাকা খরচা হয়েছে। এখন দুপুরে সবার কাজটা চলে গেল, আসে কি করবে না করবে কেউ কিচ্ছু ভেবে পাচ্ছে না। তোর বাবার সঙ্গে কথা বলবে বলে সবাই বাড়িতে আসছে। তোর বাবা খুব ভেঙে পড়েছে রে আসি, তোকে কিছু বলতে আমায় বারণ করেছিল। তুই ছাড়া আমি কাকে বলবো বল মা? না না মা, খুব ভালো করেছো জানিয়ে। আমি জানি মা, তুই সদ্য শ্বশুর বাড়ি ফিরেছিস, বারবার করে বাপের বাড়ি আসার পক্ষপাতী আমিও নই, কিন্তু তোর বাবাকে দেখে আমার খুব ভয় করছে রে মা। তুই কি একবার একটু হাসতে পারবি আসি? না না মা, আমি আসছি। এই শোন, কোথায় যাচ্ছিস? কাকু, আমার বাবা যে টাকি সিনেমা হলটাতে কাজ করতো, হ্যাঁ, সেখানে নোটিশ দিয়ে দিয়েছে যে ওই সিনেমা হলটা বন্ধ হয়ে যাবে। বাবার সাথে যারা কাজ করতো তাদের সবার কাজ চলে যাবে। এই বছরে সংসার কি করে চালাবে বলো তো? না না, আমাকে না একবার ওখানে যেতে হবে। এভাবে দুম করে কাজ কেটে নেওয়া যায় নাকি? না না, সে তুই যাচ্ছিস যা, কিন্তু একা যাস না। আরে হলের মালিক তো যে সে লোক নয়। আমি বলি কি, তুই বাবলুকে গিয়ে বল। হ্যাঁ, তুই বাবলুকে গিয়ে বল, বাবলুকে সঙ্গে করে নিয়ে যা। আমি বলছি দেখবি সব সলভ হয়ে যাবে। হ্যাঁ, জেঠু একদম ঠিক কথা বলেছে। আরে সিনেমা হলের ব্যাপার, দাদা ভাইয়ের এক কথাতে কাজ হবে। আর তুমি বরং যাও গিয়ে দাদা ভাইকে বলো আগে। দাদা ভাই ওই গেস্ট রুমের দিকে গেছে। গেস্ট রুমের দিকে আছে, যা। তুমি অন্যায় রাগ দেখাচ্ছ আমার উপর, মধু। ইম্যাচুয়ার বিহেভ করছো। আরে এই সেকেন্ড ফেসের অষ্টমঙ্গলাটা করতেই হতো না যদি না প্রথমবারে তুমি ওরকম একটা কাণ্ড করতে। আরে আমি একজন পাবলিক ফিগার, সেখানে আমার তরফ থেকে একটা ভুল হয়ে গেছে জেনেও আমি অ্যাপোলোজাইজ করবো না? আর সেটা না করলে আমার ইমেজটা কোথায় থাকতো বলো তো? অষ্টমঙ্গলা নিয়ে এমন একটা সিন ক্রিয়েট করছো যেন কি না কি হয়ে গেছে। মধু, আমি কিন্তু এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না। মধু,
মধু প্লিজ মাথা ঠান্ডা করে ভাবো, কেন ছেলে মানুষই করছো? মধু মধু আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমাকে ভরসা করি, তোমার প্রফেশনাল অ্যাডভাইস আমি মেনে চলি, সেখানে তুমি এটা কি করলে? আরে আশির বাবা একজন সাধারণ মানুষ, আমাদের দর্শক, সেখানে তুমি ওনাকে এভাবে হেকেল করলে। একজন প্রফেশনাল অ্যাক্টর হয়ে তুমি এটা করতে পারলে? মধু মধু আমরা প্রফেশনাল অ্যাক্টররা সাধারণ মানুষকে চটাতে পারি কি? তাদের দুঃখ দিতে বা তাদের অপমানিত করতে পারি কি? মধু তুমি ঠান্ডা মাথায় ভেবে বলো তো, ইম্পালসিভ হয়ে তুমি যেটা করলে সেটা কি ভুল করনি? হ্যাঁ করেছি তো, অফকোর্স আমি ভুল করেছি। সব থেকে বড় কি ভুল করেছি বলো তো সাক্ষ্য? তোমার সাথে আরশির বিয়েতে রাজি হয়েছি। কারণ নকল বিয়েটা তুমি যে এত সিরিয়াসলি নিয়ে নেবে সেটা তো আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি। তুমি বাড়ির লোকের সামনে, আমার জুনিয়রদের সামনে আমাকে অপমান করলে, একবারও ভাবলে না কাকে কার সামনে কি বললে। তাও আবার কার জন্য? ওই মেয়েটার জন্য। তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট সাক্ষ্য? ওই মেয়েটা, ওই মেয়েটার বাবার সম্মান নাকি আমি আমার সম্মান? কাকে বেশি প্রায়োরিটাইজ করলে তুমি? ওই আরশিকে। এটা তো আমিও এক্সপেক্ট করি না সাক্ষ্য, অন্তত তোমার থেকে তো মোটেই এটা এক্সপেক্ট করি না। এই হাওয়া তো খুব গরম, জোর আগুন লেগেছে বলে মনে হচ্ছে। বাবলু কিন্তু খুব ভুল করছে। বলছে আমার না কিরকম একটা চাপ লাগছে, মানে ওদের দুজনের সম্পর্কটা যদি ভেস্তে যায় তাহলে আমাদের না সব প্রাণী বন্ধ হয়ে যাবে। না 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 না, এইসব কিছুতেই করতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে, বুঝেছো? এই কনফিউশনটা কে তৈরি করেছে? তুমিই তো করেছো। তুমি যদি তখন ওই ছবিটা না তোলাতে, পাবলিশ না করাতে, তাহলে এসব তো কিছুই হতো না। এই সব কিছু হয়েছে তোমার ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য। কেন এটা বুঝতে পারছো না? তুমি মাথা ঠান্ডা করে ভাবছো না, সবকিছুতে উত্তেজিত হয়ে পড়ছো, ঠিকঠাক ডিসিশন নিচ্ছ না। যেটা চাই আমার এক্ষুনি চাই। আরে এভাবে হয় নাকি? আর এখন আমার উপর রাত দেখালে হবে? মধু প্লিজ ভরসা রাখো আমার উপর। দেখো তোমার আর আমার সম্পর্কের মাঝে আশি কখনোই আসতে পারবে না। ও কিছুতে এই সম্পর্কটা ঘেটে দিতে পারবে না। ট্রাস্ট মি মধু, আমার উপর ভরসা রাখো, ভরসা হারিয়ে ফেলো না প্লিজ। স্যার স্যার আস্তে, কোথায় যাচ্ছ দৌড়ে দৌড়ে? আমার স্যারের সাথে কথা আছে। কোথাও যেতে হবে না, সাক্ষ্য মধুবনির সঙ্গে মিটিং করছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তাহলে আপনারা এখানে কি করছেন? দরজায় দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন? আশ্চর্য তো, কোথায় দাঁড়াবো না দাঁড়াবো তোমায় জিজ্ঞেস করতে হবে? এই আপনাদের সাথে না ঝামেলা করার সময় নেই, আমার অনেক জরুরি কথা আছে স্যারের সাথে। সরুন তো। আরে স্যার! আশিরওয়ালা মনে হয়, ও কেন ডাকছে আমায়?